আমি তোমাদের সমস্ত সমস্যাগুলো সমাধান করে দিব। বলেন সুবহানাল্লাহ। ধৈর্যের এত দাম, ধৈর্য ধরেছিলেন এইরকমভাবে আইয়ুব নবী, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করেছিলেন। তার সন্তানগুলো যখন এরকমভাবে একটি রাত্রের মধ্যে একটা গাছ যখন ঘরের এরকমভাবে গাছ যখন ঘরের উপরে পড়ে গিয়েছিল, তখন সমস্ত সন্তানগুলো মারা গিয়েছিল। এমতো অবস্থায় ধৈর্য ধারণ করেছিলেন, আরও ধৈর্য ধারণ করেছিলেন যে তখন তার শরীরে এরকম পোকা ধরে গিয়েছিল। এমতো অবস্থায় তার সব বিবিরা এরকমভাবে তার থেকে পৃথক হয়ে গিয়েছিল। রহিমা নামে এক স্ত্রী সে পাশে ছিল। আইয়ুব নবী বললেন, তুমি কেন রইছ? কয় যে সবাই যাইতে পারে, কিন্তু আমি রহিমা যাব না। এমতো অবস্থায় তার এই স্ত্রী এই কঠিন অবস্থার মধ্যেও নবীর খেদমত করে গেছে। আর নবী এই কষ্টের হালাতের মধ্যেও আমার আল্লাহকে বলে নাই। আজকে আমরা এমন হয়েছি, একটু মুসিবতের মধ্যে পড়লে আমরা ধৈর্য হারা হয়ে যাই। আজকে রাস্তার ভিতরে গাড়িওয়ালা ভাইরা গাড়ি চালাইতেছে। ও গাড়িওয়ালা ভাই, আমি তোমাদেরকে বলতে চাই, ও বাসের ড্রাইভার, ও ট্রাকের ড্রাইভার, ও অটোর ড্রাইভার, ও হুন্ডাওয়ালা ভাই, ও সাইকেলওয়ালা ভাই, আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা গাড়ি চালাও, একটু ধৈর্য নিয়ে আসো। রাস্তা দিয়ে অফিসার চাকরি করতে যাবে, সে তার সময়ের প্রতি তাকায়। এমন অবস্থা হয়ে যায়, রাস্তায় চলতে চলতে হঠাৎ করে এরকমভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ঠিক কিনা? সে তার সময়ের মূল্যকে দিল, সে তার সময়ের মূল্য দিল, কিন্তু তার জীবনের মূল্য বুঝলো না। এত ধৈর্য হারা হয়ে গেছে মানুষগুলো। ও ড্রাইভারওয়ালা ভাই, ও ড্রাইভার ভাই, আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা গাড়ি চালাও, তোমরা একটু নিজেকে একটু ধৈর্যের সাথে গাড়ি চালাও। দেখবা আল্লাহ পাক তোমাদেরকে এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা এই দুনিয়ার ভিতরে ধৈর্য ধারণ করবে, ও দুনিয়ার ভাইরা, আমি তোমাদেরকে বলতে চাই, আজকে আমাদের মধ্যে ধৈর্য নাই, ঠিক কিনা বলেন? কোনো কাজের মধ্যে ধৈর্য নাই। আমরা যদি একটু রাগ উঠে যাই, রাগ হওয়ার সঙ্গে সঙ্গে মনে হয় তাকে শেষ করে ফেলবো, ঠিক কিনা? আজকে ধৈর্য কোথায় আছে ভাই? ধৈর্যের কত মূল্য, ধৈর্যের কত দাম। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে, ও ধৈর্য ধারণকারীরা, আসো, আমি তোমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আজকে ভাই আমাদের মধ্যে ধৈর্য নাই। ধৈর্য না থাকার কারণে আজকে আমরা জায়গায় জায়গায় এরকমভাবে অপমানিত, লাঞ্ছিত হইতেছি। আল্লাহ কি বলছেন? যে তোমরা আমার কাছে সাহায্য করবা, সাহায্য কামনা করবা দুইটা জিনিসের মাধ্যমে, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। আজকে আমরা আমাদের মধ্যে ধৈর্য নাই রে ভাই। যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের মধ্যে ধৈর্য নাই। আজকে যদি ধৈর্য থাকতো মুসলমানের ভিতরে, আজকে এরকমভাবে গাড়িওয়ালা ভাইরা অ্যাক্সিডেন্ট করতো না, ঠিক কিনা? আজকে চাকরিজীবী তারা চাকরি করতে যায়, অফিসার, ডিসিও, এসপি, ইঞ্জিনিয়ার, তারা যদি এরকমভাবে সময়ের মূল্য না দিয়ে
জীবনের মূল্য দিত। আজকে মানুষ নিজের জীবনটাকে এত নগণ্য মনে করলো, নিজের জীবনটাকে এত নগণ্য মনে করলো। মানুষ মনে করে আমার জীবনের কোনো মূল্য নাই। আল্লাহর কাছে তোমরা অনেক দামি। আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে অনেক দামি বানাইছে। আজকে তোমরা কি চিন্তা করে দেখেছো যে আমরা আখিরি জামানার নবীর উম্মত হয়েছি? যেই নবীর শরীরে মশামাছি পরা হারাম ছিল, সেই নবীর উম্মত। কোন নবীর উম্মত হইছ চিন্তা করে কি দেখেছো? আগেকার নবীর উম্মতেরা যে গুনাহ করতো, সাথে সাথে চেহারার মধ্যে ফুটে ছুটে পড়তো। এরকম ভাবে তাদের ঘরের দরজায় এরকম লিখে দিয়ে আসতো ফেরেশতারা যে অমুক ব্যক্তি অন্যায় করেছে। আজকে তুমি রাত্রে অন্যায় করো, দিনে অন্যায় করো, নির্জনে গিয়ে অন্যায় করতেছো, তোমাকে কেউ মনে করতেছো দেখে না, মনে করতেছো এটার তো কিছুই হইতেছে না, এটার জন্য কোনো বিচার আচার হয় না। এটার কারণ কি? এটার কারণ হলো তুমি যে আখিরি জামানার নবীর উম্মত হয়েছো, তার কারণে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় নগদ নগদ এরকম শাস্তি দিবেন না। দুনিয়ায় নগদ আল্লাহ বিচার করবেন না, এটার বিচার হবে আমি আপনি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে। আমি যখন অন্ধকার কবরে চলে যাব, ওই টাইমে আমার সব কিছুর বিচার হবে, ঠিক কিনা? এই পৃথিবী চিরদিন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। ওই আমি তো মরে যাব, রেখে যাব সবই, এই পৃথিবী চিরদিন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন। তাহলে একটা ধৈর্য। ও ভাই, আমরা এখন দুনিয়ার মধ্যে যে কয়েকদিন থাকবো ধৈর্য ধারণ করবো তো ঠিক আছে, না একটু রাগ হলেই ওকে একটা থাপ্পড় লাগাই দিবে, এমনটা নাকি? একটু রাগ হইছে, আজকে স্ত্রীর গায়ের উপর হাত উড়াইতেছি, ঠিক কিনা? একটু রাগ হওয়ার কারণে আজকে আমরা অনেক কিছু করে ফেলতেছি। একজন ভাই তোমাকে একটা গালি দিয়েছে, তুমি সাথে সাথে তার প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। এটা তো নবীর আদর্শের উম্মত হইলা না। নবী তো জীবনে কোনোদিন কাউরে গালি দেন নাই, নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, নবী জীবনে কোনোদিন ঘুষ খান নাই, নবী জীবনে কোনোদিন সুদ খান নাই, নবী কোনোদিন কারোর দোষ তালাশ করেন নাই, নবী কোনোদিন কারো খারাপ চান নাই। নবী মানুষের কল্যাণের জন্য সব কিছু করে গেছেন। তাইফের ময়দানে নবীকে এরকম কাফের মুশরিকরা কত কষ্ট দিয়েছে, আপনারা ইতিহাস জানেন, ঘটনা জানেন যে তাইফবাসীরা আল্লাহর নবীকে কত কষ্ট দিয়েছে। এরকম মক্কার কাফেরেরা আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা বিন ওলীদ, এরকম ভাবে মক্কার বড় বড় লিডারেরা আল্লাহর নবীকে কত কষ্ট দিয়েছে। এরপরেও আল্লাহর নবী তাদের জন্য বদদোয়া করেন নাই। আল্লাহর নবী কত ধৈর্যের সাথে আমল করে গেছেন। আল্লাহর নবীর আখলাক চরিত্র দেখা মানুষ মুসলমান হয়ে গেছে। আজকে আমাদের আখলাক চরিত্র কেমন হয়ে গেছে রে ভাই? আজকে আমাদের চরিত্র কুত্তার থেকেও খারাপ হয়ে গেছে, ঠিক কিনা? আজকে তুমি নবীর উম্মত হইছো, তোমার দ্বারা মানুষ কষ্ট পায়, তোমার দ্বারা মানুষ এরকম অশান্তিতে আছে। যেই নবীর উম্মত হইছো, একবারও কি চিন্তা করে দেখেছো কোন নবীর উম্মত হয়েছি? আর নবীর সামনে কেমনে তুমি এরকম অপরাধ করে দাঁড়াইবা? ওই নবী তো কোনোদিন তোমাকে সুপারিশ করে জান্নাতে নিবে না, ঠিক কিনা? নবী তো বলবেন না, তোর মতো বদমাইশরে আমি এখানে জায়গা দিব না, যা সুকন সুকন, দূর হয়ে যা, আমার থেকে দূর হয়ে যা।
আল্লাহর নবী তাকে জায়গা দিবে না। নবী বলবে তোর মতো বদমাইশকে আমি সুপারিশ করব না। নবীর সামনে এরকমভাবে কালা চেহারা বানাইয়ে উঠবা, আল্লাহর নবী কোনোদিন এরকম সুপারিশ করবে না। নবীর সুপারিশ পেতে হলে আমাদের ভিতরে ধৈর্য থাকা লাগবে, ঠিক কিনা? যাহা কিছু করবো একমাত্র আল্লাহর জন্য, ঠিক কিনা? মানুষের সাথে খারাপ আচরণ করতে হলে একমাত্র আল্লাহর জন্যই করব। মানুষকে ভালোবাসলে আল্লাহর জন্যই ভালোবাসবো, ঠিক কিনা রে ভাই? মানুষকে যদি ভালোবাসো আল্লাহও তোমাদেরকে ভালোবাসবে। আজকে আমাদের মধ্যে ভালোবাসার অভাব। আজকে দুনিয়াটার মধ্যে মানুষ মানুষের প্রতি মহাব্বত নাই, ভালোবাসা নাই। আজকে দুনিয়ার মধ্যে যেই দিকে তাকাও সেই দিকে অশান্তির সয়লাভ চলতেছে রে ভাই। যেই দিকে তাকাও খালি কয় ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই। কোথায় শান্তি আছে? শান্তি খুঁজা পায় না রে ভাই। সকালবেলা হইলেই শুধু অশান্তির আগুন ঘরে ঘরে দাউ দাউ করে জ্বলে। শান্তি কোথায় পাইবা? শান্তির রাস্তাকে তো আমরা হারিয়ে ফেলেছি। সে যেই রাস্তায় শান্তি আসবে ওই রাস্তা তো আমরা ধরে রাখতে পারি না। ওই রাস্তায় আমরা নাই। ভাবতেছি দুনিয়াটাই অনেক কিছু। না না, এই দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন মশার ডানা পরিমাণ মূল্য দেন নাই। আজকে দুনিয়া ধরতে যাইবা, দুনিয়া তোমাকে লাথি দিয়ে দূরে ফেলে দিবে। এই অভিশপ্ত দুনিয়ার পিছনে পইরা লাভ নাই। আল্লাহর পাগল হও, নবীর পাগল হও, কামেলে মুমিন হয়ে কবরে যাও, দেখবা কবরটা ফুলের বাগান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কবর কি হয়ে যাবে? ফুলের বাগান হয়ে যাবে। যদি দুনিয়ার মধ্যে নিজেকে সেফটি করে চলতে পারি, যদি দুনিয়ার মধ্যে নিজেকে একটু আল্লাহর হুকুম অনুযায়ী, নবীর সুন্নত অনুযায়ী চলাইতে পারি রে ভাই, দুনিয়ায় তো অশান্তি, সব জায়গায় অশান্তি। আজকে নেতা নেত্রীর মধ্যে অশান্তি, আজকে সব জায়গায় দলের মধ্যে অশান্তি। আজকে শান্তি তালাশ করো রে ভাই। বলতেছ আমার দলের মধ্যে শান্তি আছে, আয় আয় তোরা দাঁড়িপাল্লার দিকে আয়, শান্তি আছে। আসো জামাত ইসলামের দিকে আসো, শান্তি আছে। আসো চরমনাইয়ের দিকে আসো, শান্তি পাইবা। আসো আওয়ামী লীগের দিকে আসো, শান্তি পাইবা। সে বিএনপির দিকে আসো, শান্তি পাইবা। আসো জাতীয় পার্টির দিকে আসো, জাতীয় পার্টির দিকে আসো, শান্তি পাইবা। আসো আমাদের দলের দিকে আসো। দেখা যায় শান্তি খুঁজতে গিয়া সে শান্তি পায় না। আজকে যেই দলের ক্যানভেসারি করতেছো ওই দল তো তোমাকে শান্তি দিতে পারবে না, ঠিক কিনা? পারবে? কোশ্চিন কালেও না আমরা শান্তির রাস্তাকে ছেড়ে দিয়েছি। শান্তির রাস্তা কোনটার ভিতর রয়েছে? একমাত্র আল্লাহর হুকুম চালার মধ্যে, নবীর সুন্নত পরিপূর্ণ মানার মধ্যে। আল্লাহর নবীর কাইফিয়তগুলো, আল্লাহর নবীর সিরাতগুলো, আল্লাহর নবীর আদর্শ জীবনে বাস্তবায়িত করো। দেখবা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যেই তুমি আল্লাহর যে শান্তি দুনিয়ার মধ্যে পাইবা, এবং মৃত্যুর পরে তোমার জন্য কবর এরকম স্বাগতম জানাবে, ওয়েলকাম জানাবে কবর। কবর বলবে আহলান সাহলান, তুমি আসছো ভালোই হয়েছো, দুনিয়ায় কত কষ্ট করেছো, আসমানের দরজা তোমার জন্য খুলে যাবে, ঠিক কিনা? আমার রুহটা যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, ওই রুহটা নেওয়ার সঙ্গে সঙ্গে আসমানের দরজা খুলে যাবে। আমি যে দুনিয়ার মধ্যে কষ্ট করে চলে গেছি, নিজে কষ্ট করেছি, ঠিক মতে ঘুমাইতে পারি নাই, ঠিক মতে খাইতে পারি নাই, ঠিক মতে আল্লাহর হুকুম মানতে গিয়ে আমার অনেক আরাম আয়েশ আমি বন্ধ করে দিয়েছি। এই শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে অজু কইরা নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেছি, ঠিক কিনা? এই শীতের ভিতরে কত কষ্ট করিয়া
আল্লাহর হুকুমে আল্লাহর ডাকে সাড়া দিয়েছি রে ভাই, কিন্তু বড়ই পরিতাপের বিষয় আজকে আমরা সেই শান্তির রাস্তাটাকে হারিয়ে দিয়ে আজকে আমরা অন্য রাস্তায় দৌড়াইতেছি। একবারও কি চিন্তা করে দেখেছো রে ভাই, ও স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা, ও যুবকের দলেরা, তোমরা কি একবার চিন্তা করে দেখেছো এ দুনিয়ায় আসছো ভাবতেছো দুনিয়াটাই শেষ? না না, তোমাকে আমাকে আল্লাহর হিসাবের কাঠ করে দাঁড়াইতে হবে। তোমাকে আমাকে পঙ্কানুপঙ্কানুভাবে সব বিষয় সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। আমরা যদি এই প্রশ্নের উত্তর না দিতে পারি আমরা এক কদম সামনের দিকে আগাইতে পারবো না, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন যে দুইটা জিনিসের মাধ্যমে ধৈর্য কামনা করবা, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। আজকে নামাজের ব্যাপারে আমাদের একবারে ভ্রুক্ষেপ নাই। অনেক আল্লাহর বান্দার আছে একবেলা নামাজ পড়লে আর 5 বেলার কোনো খবর নাই, ঠিক কিনা? যদি দেখা যায় ফজরে আসছে আর 4 ওয়াক্ত নামাজ ঠিক মতে পড়ে না, ঠিক কিনা? অনেক আল্লাহর বান্দার আছে। আজকে আমি জুমার মসজিদে গিয়েছিলাম। আমি যেই মসজিদে জুমার নামাজ পড়াই, এই বাইতুল হামজাম মসজিদের খতিব হিসাবে আল্লাহ পাক রেখেছে। ওই মসজিদে আমি যখন জুমার নামাজটা শেষ করে ফেললাম, আমাকে এক মুসল্লি বলল, হুজুর দেখেন জুমার নামাজে কত মুসল্লি পাইলেন, কিন্তু আপনি আসর নামাজ পড়াবেন, এরকমভাবে মাগরিবের নামাজ পড়াবেন, এত মুসল্লি পাবেন না। আজকে আপনি সুন্নতের জন্য বয়ান করলেন, কিন্তু এত মানুষ তো নাই। এই কিছু মুসল্লি আছে, কিছু আল্লাহর বান্দার আছে এই জুমার দিন শুধু হাজিরা দেয় আর বাকি ওয়াক্ত নামাজের কোনো খবর নাই। অথচ 1 ওয়াক্ত নামাজ কাজা করলে তাকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে যদি কাজা করে। আর পরে না, এই না পড়ার কারণে কতকাল আল্লাহর জাহান্নামের মধ্যে জ্বলতে হবে রে ভাই। একটু কি চিন্তা ভাবনা করে দেখেছো? ও যুবকের দল, আজকে দেখো, চিন্তা করে দেখো কত মানুষ কি অবস্থায় তারা জীবন যাপন করতেছে। আজকে তাদের হালাতের দিকে তাকাও। আজকে তারা আল্লাহ এবং আল্লাহর হুকুমের লাইনে না থাকার কারণে আজকে তাদের অবস্থাটা এত খারাপ হয়ে গেছে।